অনলাইনে কেনাকাটার সময় ডলার, পাউন্ড বা ইউরোর মতোই ব্যবহার হচ্ছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। তবে প্রচলিত মুদ্রা ব্যবস্থায় যেমন বিভিন্ন দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংক ভূমিকা রাখে, তেমন ক্রিপ্টোকারেন্সির জগতে হয় না। বিশেষ করে কে বা কারা বিটকয়েন নিয়ন্ত্রণ করছে সে বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি। 2008 সালের শেষ ভাগে সাতোশি নাকামোতো নামধারী এক ব্যক্তি সফটওয়্যার ডেভেলপার প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল মুদ্রাটি চালু করেন। তবে যিনি বিটকয়েন চালু করেছেন তার প্রকৃত নাম বা পরিচয় এখনো জানা যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর বিটকয়েনের বাজারে একের পর এক রেকর্ড হচ্ছে। ট্রাম্প প্রশাসন ক্রিপ্টো বান্ধব বলছে সংশ্লিষ্টরা। একটি বিটকয়েনের দাম প্রায় $90,000 উঠেছে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর যে উচ্ছ্বাস তৈরি হয়েছে তার উপর ভিত্তি করেই বিটকয়েনের এই রমরমা অবস্থা। রয়টার্সের তথ্য বলছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম চলতি সপ্তাহে তরতর করে বাড়ছে। গত 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর বিটকয়েনের দাম 25%-এরও বেশি বেড়েছে। মূল্য বৃদ্ধির দৌড়ে বিটকয়েন পাল্লা দিচ্ছে ইলন মাস্কের টেসলার সঙ্গে। ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে টেসলার শেয়ারের দাম বেড়েছে 40%। বিনিয়োগকারীরা মনে করছেন ট্রাম্পের বন্ধুরা এবং যেসব বিষয়ে তার আগ্রহ আছে সেসব বিষয় তিনি ক্ষমতায় থাকা অবস্থায় ভালো করবে। সিডনির এটিএফএক্স গ্লোবালের প্রধান বাজার বিশ্লেষক নিক টুইডেল বলেন, পরিষ্কারভাবেই এটা ট্রাম্পের জন্য হচ্ছে, কারণ তিনি এই শিল্পের সমর্থনকারী। এর মানে হলো ক্রিপ্টোর মজুদ ও মুদ্রা উভয়ের চাহিদা আরো বাড়বে। প্রচারণা চালানোর সময় ট্রাম্প ডিজিটাল সম্পদ গ্রহণ করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রকে তিনি এই গ্রহের ক্রিপ্টো রাজধানী বানাবেন এবং বিটকয়েনের জাতীয় মজুদ গড়ে তুলবেন। তবে এটা এখনো পরিষ্কার নয় ঠিক কবে ও কিভাবে তিনি এটি করবেন। তবে এই সম্ভাবনা ক্রিপ্টোর মাইনিং কর্মকাণ্ড জোরালো করেছে এবং এই সংক্রান্ত শেয়ারের লেনদেন বেড়েছে। তবে শুধু বিটকয়েনই নয়, ছোটখাটো ক্রিপ্টোকারেন্সিকে ঘিরেও উচ্ছ্বাস চলছে, যেমন ইথার। এমনকি একসময় যে ক্রিপ্টো মুদ্রা নিয়ে মজা করা হতো সেই ডজ কয়েনেরও দাম বাড়ছে। ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগকারীরা মনে করছেন মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান গারি গেনসলার আর খুব বেশি দিন তার দায়িত্বে থাকতে পারবেন না, কারণ ট্রাম্প বলেছেন যে তিনি তাকে পরিবর্তন করবেন। গারি গেনসলার অধীন নিয়ন্ত্রক সংস্থাটি ক্রিপ্টোর ক্ষেত্রে কঠোর নজরদারি চালাতো। গত সেপ্টেম্বরে ট্রাম্প নিজেও একটি ক্রিপ্টো ব্যবসা চালু করেছেন যার নাম ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল। বিনিয়োগকারী ও ক্রিপ্টো মার্কেট বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের অধীনে ওয়াশিংটন আরও ক্রিপ্টো বান্ধব নীতির দিকে ঝুঁকবে। বিটকয়েনের মূল্য বৃদ্ধি এই গতি ভবিষ্যতে আরও বাড়বে। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অনলাইনে দুজন ব্যবহারকারীর মধ্যে সরাসরি এই মুদ্রার লেনদেন হয়। লেনদেনের সুবিধার্থে ব্যবহৃত হয় ক্রিপ্টোগ্রাফি নামক একটি সফটওয়্যার। 2013 সালে এই মুদ্রার দাম $10,000 ছাড়িয়ে যাওয়ার পর থেকে ক্রমাগত জনপ্রিয় হয়ে উঠতে থাকে। বিটকয়েনের লেনদেনের তথ্য ব্লকচেন নেটওয়ার্কে সংরক্ষিত থাকে। নাম প্রকাশ না করেও মুদ্রাটি লেনদেন করা যায়। অনলাইনে বিটকয়েন চালু হওয়ার কারণে কয়েক বছরে মূল্যস্ফীতি ছিল চোখে পড়ার মতো। যেসব ব্যক্তি এতে বিনিয়োগ করেছেন তাদের সম্পদ আকস্মিকভাবে ফুলে ফেঁপে উঠেছে। কিন্তু অন্যান্য ক্রিপ্টোকারেন্সির তুলনায় বিটকয়েন কেন এত জনপ্রিয়তা পাচ্ছে, কেন বিভিন্ন দেশে মুদ্রা হিসেবে স্বীকৃতি না পাওয়া সত্ত্বেও দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে বিটকয়েন? দীর্ঘদিন ধরেই এই প্রশ্নের উত্তর খুঁজছেন অর্থনীতিবিদরা। বিটকয়েনের মতো আরো অনেক ক্রিপ্টোকারেন্সি বিশ্বব্যাপী চালু রয়েছে, তবে এসব ক্রিপ্টোকারেন্সির মধ্যে বেশিরভাগই বিটকয়েনের মতো সফল নয়। তবে এর মধ্য দিয়ে ভবিষ্যতে ভার্চুয়াল মুদ্রা নির্ভর অর্থনীতির আভাস পাওয়া যাচ্ছে। বিটকয়েন সফটওয়্যার কোডে বিভক্তির কারণে 2017 সালের 1 আগস্টের আগে কেনা সব বিটকয়েন ভার্চুয়ালি 2 ভাগে বিভক্ত হয়ে যায়। বিটকয়েনের পাশাপাশি বিটকয়েন ক্যাশ নামের আরেকটি ক্রিপ্টোকারেন্সির উদ্ভব হয়। অর্থাৎ 2017 সালের 1 আগস্টের আগে যদি কেউ বিটকয়েন কেনেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে তিনি একটি বিটকয়েন ক্যাশের মালিক হয়ে যান। সে বছর এক বিটকয়েনের ক্যাশের মূল্য ছিল $1,300।